ওই সভায় দলের কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক বি চৌধুরী প্রণীত 9 দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, দলের প্রেসিডিয়াম, জেলা কমিটি সহ সকল অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে দলের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের নেতৃত্বে গঠন করা হয় বিকল্প ধারার অন্তর্বর্তীকালীন জাতীয় কমিটি। ডক্টর বি চৌধুরীর প্রণীত এই 9 দফা নির্দেশনা জাতির সামনে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অধ্যাপক বি চৌধুরী প্রণীত 9 দফা নির্দেশনা পেশ করার আগে আমি 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প ধারা গৃহীত রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে পরবর্তীতে 21শে সেপ্টেম্বর 2024-এ অনুষ্ঠিত বিকল্প ধারা জরুরি সভায় যে বিশদ আলোচনা হয়েছে এবং সত্য অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে, তার ফলাফল অনুযায়ী আত্মসমালোচনার মাধ্যমে যে আত্ম উপলব্ধি হয়েছে, দলের মুখপাত্র হিসেবে তার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। বিকল্প ধারা বাংলাদেশ 2018 সালে দলীয় আদর্শের সাথে সমঝোতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। আমি উপলব্ধি করি এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্প ধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। দলীয় নেতৃবৃন্দ ও বিকল্প ধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা আমার দলের, বিশেষ করে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন, যার ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। উপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে এই ভুল থেকে বেরিয়ে এসে বিকল্প ধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে আমি মনে করি বর্তমান প্রজন্মের কাছে বিকল্প ধারা তার প্রাসঙ্গিকতা হারাবে। নির্ভীক সত্যানুসন্ধানে উপলব্ধি হয়েছে যে আমাদের এই সিদ্ধান্ত বৃহৎ জনগোষ্ঠীকে বিস্মিত করেছে এবং আমাদের স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ করার পাশাপাশি আমাদের স্বচ্ছতা, গণতন্ত্র ও দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতি প্রশ্নের উদ্রেক করেছে। সর্বোপরি দলের আদর্শকে দুর্বল করেছে এবং পরিবর্তন প্রত্যাশী সমর্থকদের হতাশ করেছে। 2004 সালে বিকল্প ধারা প্রতিষ্ঠা লগ্ন থেকে 2018 সালের সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই 14 বছর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিকল্প ধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকার কথা মাথায় রেখে 2018 সালে নির্বাচন পরবর্তী খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা উপলব্ধি করতে সক্ষম হয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আদর্শিক যোগাযোগ স্থাপন করা, একই সঙ্গে পথ চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।